হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো ড্রেস দেখে তো বুঝতেই পারছো যে এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থাকো সারাদিন আর দেখতে থাকো। চলো, এই দেখো আমি এই ড্রেসটা পরলাম, এই কুর্তিটা পরেছি, এই যে একদম হোয়াইটের মধ্যে। আর সুমি তো একটা এরকম শুধু টি শার্ট পরেছে নর্মাল, এই যে এটা হলো সুমির ড্রেস। তো চলো এখন আর কথা বলছি না, বেরিয়ে পড়ি, বেরিয়ে গিয়ে কথা বলছি। তো দেখো বন্ধুরা, ওর বাবাকে বলেছিলাম, ওর বাবার শরীরটা ভালো না বলে ওর বাবা যেতে পারেনি। তো আমি আর সুমিই যাচ্ছি, এই যে। আর এখানে দেখো বৃষ্টির সময় যখন তখন বৃষ্টি আসতে পারে, এই জন্য নিয়ে নিলাম ছাতাটা। আর ওয়েদারটা ভালো আছে, বেশি রোদ নেই, এখন বৃষ্টিটা না হলেই ভালো। আর আজকে তো অক্ষয় তৃতীয়া, তো চলো বলেই দিই অক্ষয় তৃতীয়া অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের সবাইকে। যাচ্ছি হলো গুরুদেবের আশ্রমে, এমনিতে তো আর যাওয়া হয় না। তো এই উৎসব উপলক্ষে একটু যাই, গিয়ে আশ্রমটায় ঘুরে বসে থাকি, ভালো লাগে, শান্তি লাগে ওখানে গেলে, জানো, আসতেই ইচ্ছা করে না। চল আবার পরে কথা বলবো। তো দেখো বন্ধুরা, ভাগ্যটা কত ভালো, এমনিই দেরি হয়ে গেছিলো, কিন্তু আজকে বললো টিকিট আর দেওয়া হবে না, এমনি ফ্রিতেই খাওয়াবে। তো এই দেখো লাইন, এখন লাইনে আমাদের দাঁড়াতে হবে। চলো বন্ধুরা, ওই যে লাইন শুরু মেয়েদের, এটা হলো মেয়েদের লাইন। এটা ভোগের লাইন? হ্যাঁ হ্যাঁ, মনে হয় আজকে তো তাই তো মনে হচ্ছে। না, এমনি যে ভোগটা দেয় সেটা। আমার তো মনে হয় এটা প্রসাদ, হ্যাঁ, সেইটাই বলছে, সেইটাই বসিয়ে খাওয়ায়। আজকে টিকিট কেটে খাওয়াচ্ছে না, আজকে এমনি। হ্যাঁ হ্যাঁ, আজকে এমনি। এমনি খাওয়াচ্ছে, তাই তো বললো আমাকে। তো চলো দেখো কত লাইন এখানে। আর এখানে দেখো সমস্ত ছেলেদের লাইন, এখানে সব ছেলেরা দাঁড়িয়েছে। ছেলেদের লাইন আলাদা আর মেয়েদের লাইন আলাদা। এই যে এখানে দেখো বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে আজ তো আশ্রমে আসলাম। আর আজকে না বিনা পয়সায় সবাইকে খাওয়াচ্ছে, এমনি রোজ দিনে কুপন কেটে তারপর প্রসাদ দেয়, কিন্তু আজকে বিনা পয়সায় সবাইকে দিচ্ছে, তো তাই এত ভিড়। তো আজকে অক্ষয় তৃতীয়া একটা ভালো শুভ দিন, ওই জন্য সবাই আজকে এসছে আশ্রমে প্রসাদ নিতে। কি ভালো লাগছে না? দেখো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর এখন কটা বাজে জানো? এখন একটা অলরেডি বেজে গেছে। আর ওই জন্য সুমিরও খুব শরীর অস্থির করছে আর ভালোও লাগছে না, বলছে মা আমার খুব খিদে পেয়েছে। তাই আমি বাইরের থেকে গিয়ে একটু মিষ্টি কিনে আনলাম, তাই বললাম তুই এটা খা, খেয়ে তারপরে তোর কিছুটা পেট ভরবে আর ভালোও লাগবে। আসলে কি বলো তো, রোদ উঠে গেছে, তো কিছুক্ষণ ধরে মেঘলা ছিল আর এখন রোদ উঠে গেছে, ওই জন্য সুমির শরীরটা অস্থির অস্থির করছে। তো আমি সুমিকে বুঝিয়ে বললাম শুধু তুই একা না, কত দূর দূর থেকে লোক এসছে, দেখ তো কত বাচ্চা এসছে, কত বয়স্ক মানুষ এসছে, সবারই তো কষ্ট হচ্ছে বল, সবাই তো লাইন দিয়ে রয়েছে প্রসাদ পাওয়ার জন্য। তো একটুখানি অ্যাডজাস্ট কর, একটু অ্যাডজাস্ট কর, দেখবি ভালোই হবে। তো একটু সহ্য ধৈর্য তো করতেই হয়, তাই না, একটা ভালো কিছুর জন্য। তাই সুমিকে বোঝাচ্ছিল। 3.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এইবার আমরা প্রসাদ খাওয়ার জন্য ভেতরে যাচ্ছি। উনি লাইনেই আসছে, এসে ঢুকে ভিতরে নিয়ে চলে যাবে। চলো, এই মাত্র ঢুকলাম, 3.5 ঘন্টা লাইনে দাঁড়াবার পর দেখি কোথায় বসতে পারি। তুমি পাখার জায়গা দেখতো, পাখা পাখা পাখা, ওখানে আছে পাখা।
তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের খেতে দিচ্ছে এখন। এখন দেখো সবাইকে ভাত পরিবেশন করছে, তো আমাদেরও করবে এখন। তো এই দেখো আমাদের প্লেটে প্লেটেও এখন ভাত বেড়ে দিচ্ছে। তো এখানে ভাত বলে না, এখানে বলে অন্ন, জানো তো। এখানে অন্ন সবাইকে পরিবেশন করা হচ্ছে। তো তাই আমরা নিলাম। আর এরপরে দিল হলো ওই শুক্তো। প্রথমে শুক্তো দিয়ে আমাদের পরিবেশন করা হলো। এখন দেখো আমরা খেতে বসে পড়েছি আমাদেরকে। তো চলো এখন আমরা এই শুক্তো দিয়েই প্রথমে খাওয়া শুরু করি, আর তারপরে তো পরপর যা যা আইটেম হবে সব খাবার পরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তাহলে চলো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। ফাইনালি এই মাত্র আমাদের খাওয়া দাওয়া শেষ হলো। কী কী খাওয়া দাওয়া হলো, প্রথমে তো শুক্তো দিল, সেটা তো তোমাদের দেখালামই। তারপরে দিল বেগুন ভাজা, মুগ ডাল। তারপরে দিল পনির আলুর তরকারি। তারপরে কি দিল, আমের চাটনি না, আমের চাটনি। তারপরে দিল পায়েস। ব্যাস, শেষ খাওয়া দাওয়া। এখন আমরা জুতোর যেখানে রেখেছি ওখানে যাচ্ছি জুতো আনতে। চলো, এখন কটা বাজে বলো তো? এখন কটা বাজে? 5টা। এখন বাজে বিকেল 5টা। তো এতক্ষণ লাইন দেওয়ার পর এই 5টার সময় খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। এখনো অনেক লোক আছে, এখনো কিছু লোক আছে ওই দিকে, ওই যে দেখা যাচ্ছে। এখানে আরও অনেক লোক আছে। এইটাই লাস্ট, এইবার খাওয়া দাওয়া ওদের হয়ে গেলে ব্যাস। চলো এবার জুতোটা নিয়ে, এবার কি বসবি নাকি বাড়ি চলে যাবি? বাড়ি চলে যাবি? তো চলো জুতোটা নেব, নিয়ে সোজা বাড়ি। জুতো রাখার ঘরে কোনটা বের করবো? কত? 85। এখান থেকে জুতোটা নেব, নিয়ে একদম সোজা বাড়ি। আর বাড়িতে গিয়ে একদম সোজা বিছানায়। আর শরীরে এতটুকু শক্তি দিয়েছে। সব বাড়িতে এক্ষুনি যাবো না একটু পরে? চলো তাহলে এখন বেরিয়ে পড়ি। এখানে দেখো একটা ছাউনি করা রয়েছে, এখানে মনে হয় গোশালা। ওই দেখো উপরে একটা কাঠবিড়ালি, ওই যে লাফালাফি করছে, দেখতে পাচ্ছ? ওই দেখো লাফাচ্ছে। কাঠবিড়ালি, ওই যে কাঠবিড়ালিটা ওর ওপরে দেখো দৌড়াদৌড়ি করছে কিরকম। রে কাঠবিড়ালি কি করছিস? ওই দেখ কাঠবিড়ালি, ওই দেখ দৌড়ে চলে গেল গাছের ওপরে, উঠে গেল গাছের উপরে। দেখি এখানে আছে, গরু আছে, ওই দেখা। চলো এদিকে আসো। এখানে গরু পোষে, গরু। শিং দেখা যাচ্ছে। হ্যাঁ, শিং কোথায় সিং? ওই কি দেখছিস? ক্যামেরায় পরে দেখে নেবে। কত গরু, এইসব গরু পোষা হয় এখানে। কত খড় দেখ ওরা খায়, সব গরু। এখানে দেখো কি সুন্দর ফটো ফ্রেম বিক্রি হচ্ছে, সুন্দর সুন্দর। আমি এইটা জিজ্ঞেস করলাম, এটা হলো 1200 আর এইটা হলো 700। সুন্দর না? আমার তো খুবই পছন্দ হয়েছে। বন্ধুরা অনেকক্ষণ বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে একটু মুখ টুক ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু ফ্রেশ হলাম।
হয়ে একটু বসলাম, এই যে একটু জল খেলাম, গলা ঠলা একদম শুকিয়ে গেছে। এতখানি মানে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম না এতক্ষণ, যতই ছাতা মাথায় দিই তো রোদটা কম বলো। প্রথম দিকে রোদটা ছিল না, পরে রোদটা উঠেছে। যখন রোদটা উঠলো না তখন থেকেই কষ্টটা শুরু হয়ে গেল জানো তো। তো যাই হোক, অনেক কষ্ট করে শেষে ঠাকুরের প্রসাদটা তো পেলাম। তো যাই হোক, আর ওখান থেকে আসার সময় এই দেখো, এখানে একটা পাখি ছিল না, এই দেখো আর একটা পাখি নিয়ে চলে এসেছি। পাখির দোকান ছিল, পাখির দোকান থেকে এই পাখিটা তো আগেই ছিল, আর ওই পাখিটা, এই যে এই পাখিটা, এই যে নিচে যে পাখিটা, একে আজকে আনলাম। আর একটা গাছ এনেছি, কি গাছ বলো তো? ওটা হলো স্থলপদ্ম গাছ। ওই গাছটার না আমার খুব মানে ইচ্ছা, মানে ইয়ে করার। শুধু নিয়ে এসেছি আজকে আর রোপণ করিনি, কারণ আজকে সারাটা দিন প্রচুর পরিশ্রম গেছে তো, শরীরে আর দিচ্ছে না জানো তো। তো ওই জন্য এখন এনে বারান্দায় ওরমভাবেই রেখে দিয়েছি, কালকে টবে লাগিয়ে নেব। তো এই হলো আজকে সারাদিনের একটা জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা বলবে কেমন লাগলো আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তাহলে ফিরে আসছি আর একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো।